কনকনাই শীতের ভিতর সিলেটের দুই বড় বড় প্লেয়ার নসিমন কম্বল নিয়ে মাঠে নামতে, তার ওদিকে আম্পায়ার ঢাকার ক্যাপ্টেন এটাই তো খুব ভালোভাবেই পালন করতেছে। আম্পায়ার স্যার বুঝলাম না তো, বিপিএল এর লেগ আম্পায়ার নাই কে? বিপিএল এর বাজেট কম, লেগ আম্পায়ার কিনা টিয়া হয় নাই, তগরে যে কিনছে এটাই তোকে বাপের ভাগ্য। এইটা কোন ধরনের কথা? এটাই কথা, বিপিএল এ কিন্তু ডিআরও সিস্টেমও নাই, বল পায়ে লাগুক বা মাথায় মন চাইলেই আউট দিয়ে দিমু, আম্পায়ারের লগে বেদবি করন যাইবো না। আরে ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ ক্রিটিক্যাল কই তুমি জলদি আসো, বাংলাদেশের বিমানের রাস্তায়ও কিন্তু জাম পড়ে, তাই তোমার কথা বিবেচনা করে কিন্তু আমরা আগে ফিল্ডিং নিছি। ঠিক নাসির, তুই এনে কি করস? কেন বল করমু? তোরে বল করতে কইছে কেডা? তোর ফরম নাই, বল দাস কিন দে। কেরা বল করবো না করবো এটা আমি ডিসাইড করুম, কারণ আমি ক্যাপ্টেন। এখন পর্যন্ত ঢাকার একটা ম্যাচ জিতাইতে পারছস? ওই তাসকিন বল কর। যাই এক কোনায় ফিল্ডিং খেলা জেনে বল সবচেয়ে কম যায়, আর তামিমের কো 2 কাপ চা বানাইতে, 1 কাপ তোর 1 কাপ আমার। শীতের ভিতরে সর্বপ্রথম বল করতে তাসকিনের বল সুন্দর করে একটা 6। ওমরান ভাইয়ের ভিডিও এটা আগের থেকে কই রাখলাম, প্রস্তুত থেকে যে কোনো কিছু এই জায়গায় ঘটতে পারে। তাসকিনের বলটা টিকটকার ভাইবা পিটাইতেছে, সিলেটের প্লেয়াররা ঘনাই ধরতেছে না, জায়গা আরেকটা 6। কি তাসকিন তোমার বলে তো খারাপ হইতাছে কেন? স্যার ঠান্ডায় হাত হুত কাঁপতাছে, বড় লাইন ঠিক থাকে না। হাত কি ঠান্ডায় কাঁপতাছে নাকি টয়লেটে যায় গিটারে সুর উঠাও? আম্পায়ার স্যার ব্যাচেলর বলবেন গিটার শুরু তো গিটারে তো শুরু উঠাই বইতে কি সবার সামনে আপনি কইবেন নাকি? যাক বাবা, ঢাকার বোলারের আবার বল ব্যাটিং এ মুশফিকুর রহমান, বল তো বাইরেতেছে না, যেন কুরবানিতে গরু কিনতে যায় গরুর পাতায় তাপড়াইতেছে, আবার এই মাঠের মাঝখানে এডি করা ফিল্ডিং দেয় নাকি? কম্বলের তলে মনে হয় একজন আছে, ও একজন না দুইজন আছে, অনুষ্কা শর্মার বিরাট কোহলি। বিরাট কোহলি তুই ফিল্ডিং করছ না কে? আমি ফিল্ডিং করবো কেন? আমি তো বিরাট কোহলি, আমি তো ব্যাটসম্যান। আনুষ্কার লগে তো কম্বলের তলে ঠিকই ফিল্ডিং করতাছস। এই আম্পায়ার খালি সত্য কথা কইলে, আর ফিল্ডিং করার মানুষ তো ফিল্ডিং করব না। যাক আবার কম্বলের তলে ঢুকে গেল ফিল্ডিং করার জন্য বিরাট কোহলি। আর ওদিকে দুর্নীতি মুক্ত ভাবে খেলা চলতেছে সিলেটের ক্যাচুতে আম্পায়ার নাসিরে দিতে ক্লিয়ার আউট দুর্নীতি মুক্ত ভাবে। এইটা কেমনে আউট হয়? যাই ভালো হইছে, এই শীতের মধ্যে আর ব্যাটিং করতে ভালো লাগতেছে না। নাসির ভালোই বল করছস, ডিআরএল সিস্টেম নাই কিন্তু, বলটা স্টামেও লাগান লাগবো না, খালি পায়ে লাগা, পায়ে। মনে হয় এই জায়গায় ছোটখাটো আর একটু দুর্নীতি দেখতে পারবো। আর এদিকে শেন ওয়াটসন আসছে চেন্নাইয়ের পক্ষ থেকে সিলেটে ব্যাটিং করতে, স্প্রিং বল করলে তামিমের দামায় নাসির বল ঢাকার ফিল্ডারের পায়ে লাগলো। কি রে আবেদন করছ না কে? স্যার বল তো ব্যাটসম্যানের পায়ে লাগে না, ফিল্ডারের পায়ে লাগছে। আরে আমি কইছি পায়ে লাগলে আবেদন করতে, ব্যাটসম্যানের হোক আর ফিল্ডারের পায়ে তো লাগছে, আবেদন কর। আউট দে স্যার, ক্লিয়ার আউট। আর এটা কি হারাম, আমার 3 পায়ের 1 পেও লাগে নাই, ইয়ট মানে আমি ডিআরএস দেন। বিপিএল এ কি এইবার ডিআরএস তোর বাপে দিব? তুই চাইলে এনআরএস নিতে পারো। এনআরএস আবার কি? এনআরএস হলো নিউটনের সূত্র অবলম্বন করে রিভিউ সিস্টেম। তাহলে ওটাই দেন। নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ। তার মানে কি এই শীতের ভিতর বল যার পায়ে লাগুক, ওই বলটা আবার ঘুরে তোর পায়ে লাগবো, তার মানে কি ক্লিয়ার আউট। এই সূত্র এইভাবে প্রয়োগ করা হইব, জানলে নিউটন সূত্র বানানোর আগেই ফাঁসি দিত। আর এদিকে বল করার লিগে এটা কেটাইতেছে, যেহেতু স্লো মোশন আইতাছে তাহলে শিওর এরা টিকটকার সাববে। কিরে সাব্বির তোরে বল করতে আইতে কিছু করা নাসিরে পরে কইলাম আমার কথা হুনা ছাড়া কোনো কাজ না করতে। জীবনে আমার কথা হুনা না ছাড়া একটা জমি কিনছিল, জমি ভালোই পাইছে, কিন্তু ওর আগেও দুইজনে চাষ করছে। এখন আবার তোরে বল করতে দিয়েছে, তুই বল করবি স্লো মোশনে, ম্যাচ হারবি 15 সেকেন্ডে, মোটামুটি ছোটখাটো একটা টিকটক হয়ে যাবো। তুই বল আমারে দে, মাঠের বাইরে যা, টিকটকে নতুন গান ট্রেন্ডিং এ চলতেছে, ওইটা দিয়ে একটা লিপসিং বানা। এই আরেকজন বল কর। আর অনেক ওভার পড়ে তাসকিনের আবার বল, প্রাইমারি স্কুলের হেড স্যার ছাত্র করে যেমনে বাইরে, তাসকিনের বল মুশফিকুর রহমান ওমনেই বাইরে, তাতে আবারও 6। তাসকিন তোমার বলের লাইন ঠিক নাই, আমি দেখাইতাছি তোমারে, তুমি আম্পায়ার খেলো। আরে বিপিএল এর ইতিহাসে প্রথমবার আম্পায়ার দেখবো তাসকিন, আর আম্পায়ার যাইবো তাসকিনের জায়গায় বোলিং করতে। ওমরান ভাইয়ের ভিডিওটা দেখো না, কিছু হইতে পারে। আম্পায়ারের মারাত্মক গুগলি বল, ক্লিয়ার স্টাম্বল। এইটা আম্পায়ার না অ্যান্ড্রে রাসেল, কিছুই বোঝা যাইতেছে না। আরে হর আমি পোলা দে, এখন আমার আম্পায়ারে দেখতো আমার ফিরে দে। ভালোই তো বল করতেছিলেন, তাহলে পুরো ব্যাটটা করেই দেন। ফিল্ডিং সাজাই আমি, বোলিং সাজাই আমি, বোলিং করলাম আমি, সবকিছু যদি আমি করি তাহলে ঢাকা 8 টাকা দিয়ে তো করে কিনছে কে?